প্রিয় দর্শক শ্রোতা, আজ মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ আশ্বিন ১৪৩১ বাংলা, ৪ রবিউস সানি ১৪৪৬ হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের প্রথমেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা হেডলাইন করা হয়েছে প্রত্যাশা পূরণে আশাবাদী। ছাপা হয়েছে নিষ্ঠা চেষ্টা নিয়ে প্রশ্ন নেই, অভিজ্ঞতা দূরদর্শিতার ঘাটতি দেখছি, বলছেন সাইফুল হক। জনগণের প্রত্যাশা নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ, খন্দকার মোশাররফ হোসেন বলছেন। মুজিবুর রহমান মঞ্জু বলছেন, নানা প্রতিকূলতায় সরকার দায়িত্ব পালন করছে। হামিদুর রহমান আজাদ বলছেন, সাফল্য বা ব্যর্থতা এখনো বলার সময় হয়নি। নুরুল হক নূর তিনি বলছেন, আশা করি আগামী দিনগুলোতে জনপ্রত্যাশার প্রতিফলন দেখা যাবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সরকারের ২ মাস পার হয়েছে। এ সময়ে তাদের কর্মকাণ্ডে দৃঢ় গতি দেখলেও জনগণের প্রত্যাশা পূরণে আশাবাদী বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। শীর্ষ নেতাদের অভিমত, সরকারের প্রতি মানুষের যে রকমের প্রত্যাশা তৈরি হয়েছে ২ মাসে পুরোটার প্রতিফলন দেখা যায়নি। তবে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। সরকারের প্রধান কাজ ছিল ১৬ বছরের আবর্জনা পরিষ্কার করা, ঘরকে কিছুটা বাসযোগ্য করা। এ ব্যাপারে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে সরকারের কিছু গুরুত্বপূর্ণ সাফল্য থাকলেও এখনো প্রশাসনে অস্থিরতা আছে। দ্রুত গতিতে এর সমাধান করা জরুরি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পুনর্গঠন করে তাদের পেশাদারি দায়িত্বে আনা যায়নি, গ্রেপ্তার করা যায়নি গণহত্যার সঙ্গে জড়িত বড় মাপের চিহ্নিত অপরাধীদের। এগুলো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, বড় ধরনের চ্যালেঞ্জের জায়গা। নেতাদের আরো অভিমত, জনগণ আশা করেছিল ২ মাসের মধ্যে নির্বাচন ও সংস্কার নিয়ে রোডম্যাপ ঘোষণা করা হবে, তা করা হয়নি। এ নিয়ে হতাশা আছে। রাজনৈতিক দলগুলো সরকারকে সব ধরনের সহযোগিতা করছে, আগামী দিনেও করবে। গণতন্ত্র বা নির্বাচনের পথে যাত্রায় সরকারকে যৌক্তিক সময় দিতে রাজি তারা। নানা পদক্ষেপ নেওয়ার আগে স্টেক হোল্ডার হিসাবে রাজনৈতিক দল, ছাত্র তরুণদের সঙ্গে আলাপ আলোচনা করে পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা। তারা আশা করেন ফ্যাসিবাদী সরকারের পতনের পর যে লক্ষ্য ও স্বপ্ন নিয়ে নতুন যাত্রা শুরু হয়েছে, আগামী দিনগুলোয় সেখানে জনপ্রত্যাশার প্রতিফলন দেখা যাবে। ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই দিন ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। ২ দিন পর ৮ আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। নানা বিষয়ে পরামর্শ নিতে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার ৩ দফা সংলাপ করেছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আরেকটি সংবাদ ছাপা হয়েছে, শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শীর্ষ ৫০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মীয় চিন্তা ভাবনা, রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন এবং নিজ দেশে ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করছেন। এমন ব্যক্তিরাই দ্য মুসলিম 500, দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস তালিকায় স্থান পান। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার সম্প্রতি ১৬তম বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমানদের এ তালিকা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটিতে প্রিন্স
আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম ক্রিশ্চিয়ানস আন্ডারস্ট্যান্ডিং এর সহযোগিতায় এবছরের তালিকা প্রস্তুত করা হয়েছে। 2009 সাল থেকে আরআইএসএসসি প্রতি বছর এই তালিকা প্রকাশ করে আসছে। সাবেক মুখ্য সচিব ও এনবিআর চেয়ারম্যান নজিবুরের বহুমুখী জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার। শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়ে নানা দুর্নীতি, শেয়ার কেলেঙ্কারি তদন্ত করছে বিএসইসি, সম্পদের খোঁজে দুদক, অভিজ্ঞতা ছাড়াই সিএমএসএফ এর চেয়ারম্যান, এনবিআর এর জনবল নিয়োগে জালিয়াতি, আদালতে পচা ডিম জুতা নিক্ষেপ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে সোমবার আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। স্বস্তি সংস্কার উদ্যোগে অস্বস্তি বাজারে, বিতর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্জন। বিতর্কে মিলান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্জন। জনপ্রশাসন সংস্কারে কমিশন গঠন, সচিবের ঘুষ গ্রহণের অভিযোগ তদন্তে 3 উপদেষ্টা, ডিসি নিয়োগে লঙ্কা কাণ্ড। 15 লাখ কর্মচারীর সম্পদ বিবরণী জমার নির্দেশ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন। 35 জনকে চুক্তিতে নিয়োগ, 3 স্তরে 460 জনের পদোন্নতি, 51 জেলার নতুন ডিসি নিয়োগ। অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বেশ কিছু বড় কাজ হয়েছে। কাজগুলো তড়িঘড়ি সম্পন্ন করতে গিয়ে ভুলভ্রান্তি হয়েছে, কিছু বিষয়ে বিতর্ক ও সৃষ্টি হয়েছে। এ সময়ের মধ্যে ডিসি নিয়োগে 2 দফায় কোটি কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তে 3 উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সচিব, জেলা প্রশাসক এবং বিদেশে পদায়নেও ভুল ধরা পড়েছে। তবে বড় কাজগুলোর মধ্যে জনপ্রশাসন সংস্কারে গঠন করা হয়েছে কমিশন। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা চূড়ান্ত করা হয়। এছাড়া প্রতি বছর সব সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী দাখিল, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। অবসর ওএসডি বা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের ফলে শূন্য পদে সচিব নিয়োগ, 3 স্তরে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, 460 জন বঞ্চিত কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে 60% পদায়ন এবং সাবেক সরকারের দেওয়া 80 কর্মকর্তার চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন করে 35 কর্মকর্তাকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে চুক্তি ভিত্তিক নিয়োগ, 51 জেলায় নতুন ডিসি নিয়োগ এবং বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে কমিটি করে তদন্ত করেছে মন্ত্রণালয়টি। এবারে দৈনিক সংবাদ। গভীর সমুদ্র বন্দরের ব্যয় বাড়ানো হলো 6,573 কোটি টাকা। নেত্রকোনায় লক্ষাধিক মানুষের মানবতার জীবন। উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলো, নিম্নাঞ্চলে অবনতি। সংবিধান সংস্কার কমিশন সদস্যদের নাম ঘোষণা, সবাই ভিসি হতে চায়, আবেদন 500, জানালেন উপদেষ্টা। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি, বেড়েছে জনদুর্ভোগ। সপ্তাহ জুড়ে রাজশাহী বাদে সব বিভাগেই বৃষ্টির আভাস। ঈশ্বরদীতে বাড়ছে কমছে পদ্মার পানি, আতঙ্কিত নদী তীরের মানুষ। বসুন্ধরা ও সামিট গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের ব্যাংক হিসাব জব্দ। গাজায় হামলার 1 বছর, নিহতের 69% নারী, শিশু। এই ছিল দৈনিক সংবাদের শিরোনাম। এবারে দৈনিক ভোরের কাগজ। ভোরের কাগজের শিরোনাম করা হয়েছে আইএস এর পতাকা নিয়ে মিছিল ঘিরে তোলপাড়, তৎপর পুলিশ। ধর্মীয় উগ্রবাদ নিষিদ্ধ, হিজবুল্লাহ তাহরির প্রকাশ্যে নিষিদ্ধ, হিজবুত তাহরির প্রকাশ্যে যোগ দিচ্ছে স্কুলের শিক্ষার্থীরাও, 3 জন গ্রেপ্তার, চলছে অভিযান। সংকটে শেয়ার বাজার, আস্থা ফেরানোই চ্যালেঞ্জ। শেয়ার বাজার সংস্কারে 5 সদস্যের টাস্ক ফোর্স গঠন। দিন যত যাচ্ছে শেয়ার বাজারের পতনও বাড়ছে, পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা।
ইসরায়েলি নৃশংসতায় স্তম্ভিত বিশ্ব, হামলার বর্ষপূর্তি। প্রভাবশালী মুসলিম ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের শীর্ষ 50 তালিকায়। খাদ্যদ্রব্য, বিশুদ্ধ পানির সংকটে বানবাসী মানুষ, বন্যা পরিস্থিতি, উদ্ধার তৎপরতা ও ত্রাণ অপ্রতুল, পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। 7 জন রাজনৈতিক, সাবের হোসেন চৌধুরী রিমান্ডে। আহ, পূজায় বিরূপ প্রভাব, 11 অক্টোবর পর্যন্ত থাকবে বৃষ্টি। চিকিৎসায় নোবেল পেলেন 2 মার্কিন বিজ্ঞানী, সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে সাময়িক বরখাস্ত। এই ছিল ভোরের কাগজের সংবাদ শিরোনাম। এবারে দৈনিক মানবকণ্ঠ। দৈনিক মানবকণ্ঠের শিরোনাম করা হয়েছে, ভারতের ভিসা জটিলতায় ফ্লাইট নেমে গেছে অর্ধেকেরও নিচে। ইউরোপের সংকটে শিক্ষার্থীরা, ইউরোপের অনেক দেশের দূতাবাস ভারতে থাকায় সংকটে পড়ছেন ইউরোপে পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা। এছাড়াও চিকিৎসার জন্য ভিসা পেতেও হিমশিম খাচ্ছে আবেদনকারীরা। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের ভারতীয় দূতাবাস কিছুদিন ভিসা কার্যক্রম বন্ধ রেখে আবার চালু করলেও তা চলছে অত্যন্ত সীমিত আকারে। বর্তমানে কেবল শিক্ষা ও জরুরি চিকিৎসার জন্য ভিসার আবেদন করা যাচ্ছে। ভারতের ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইটের সংখ্যাও কমে অর্ধেকে দাঁড়িয়েছে। এদিকে ইউরোপের অনেক দেশের দূতাবাস ভারতে থাকায় সংকটে পড়ছেন ইউরোপে পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা। এছাড়াও চিকিৎসার জন্যও ভিসা পেতেও হিমশিম খাচ্ছেন আবেদনকারীরা। সীমিত ভিসা দেওয়ার প্রভাব পড়ছে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও। একনেকে 24,000 কোটি টাকার 4 প্রকল্প অনুমোদন। বাজার তদারকি করতে জেলা পর্যায়ে বিশেষ টাস্ক ফোর্স গঠন। বিশেষ বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। চিকিৎসা শাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের 2 বিজ্ঞানী। আমরা ছাত্রলীগের 20 দাঁত ভেঙে দিয়েছি, বলছেন হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনে আহত 23,000, চোখ হারিয়েছেন 400। ছাত্র জনতার গণ অভ্যুত্থান, গুরুতর আহতদের মধ্যে 400 জন চোখের, তার মধ্যে 2 চোখ হারিয়েছেন 35 জন, অঙ্গহানি হয়েছেন 22 জনের। এর মধ্যে হাত কাটা গেছে 3 জনের, পা কাটা গেছে 19 জনের। সমুদ্র পথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি আরবের সম্মতি। ওএসডির পর এবার সাময়িক বরখাস্ত সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট। গাজা যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। 1 বছরে 18,000 যোদ্ধা সহ 41,870 ফিলিস্তিনি নিহত। এই ছিল দৈনিক মানবকণ্ঠের প্রথম পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ, সপ্তাহ জুড়ে থাকবে বৃষ্টি, পূজায় নিরাপত্তার শঙ্কা নেই, তবু আমরা সতর্ক, সাংবাদিকদের বলছেন আইজিপি। 6 ব্যাংকে অতিরিক্ত তারল্য, 3টিতে চরম অর্থ সংকট। আর্থিক খাতে লুটপাট, কয়েকটি ব্যাংক থেকে জনগণের জমানো আমানতের পুরোটাই লুটপাট করা হয়েছে। ওই ব্যাংকগুলো চরম অর্থ সংকটে পড়েছে। মাত্র 5,000 টাকাও দিতে পারছে না কোনো কোনো ব্যাংক। আমাদের ব্যাংকের তারল্য সংকট নেই, খেলাপি ঋণের হারও কম, প্রভিশন ও মূলধন ঘাটতি নেই। এর মূল কারণ, ব্যাংকের পরিচালকেরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপর অযাচিত হস্তক্ষেপ করেন না, যার কারণে এখানে আমানতকারীরা আস্থার সঙ্গে অর্থ জমা রাখছেন। শফিউল আজম বলছেন, ব্যবস্থাপনা পরিচালক, মধুমতি ব্যাংক। 1 মাসে সড়কে প্রাণ জ্বলল 426 জনের। এইচএসসির ফল প্রকাশ হবে 15 অক্টোবর। আওয়ামী লীগের দোসর হিসাবে সংলাপে ডাক পাওয়া অনিশ্চিত জাপার। বিগত 15.5 বছরে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সহযোগিতা ছিল জাপা।
এমন অভিযোগের প্রেক্ষাপটে দলটির সংলাপে ডাক পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। দলকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বাধ্য হয়ে তাদের যে ভূমিকা নিতে হয়েছিল সে ব্যাপারে তারা ব্যাখ্যা দিয়েছেন। গত তিনটি নির্বাচনের মধ্যে 2018 সালের নির্বাচনে বিএনপি সহ সব দল অংশ নিয়েছিল, তাহলে কি সব দলই সহযোগী ছিল? সব পক্ষের সঙ্গে বসে সংস্কার কমিশন ঘোষণা করা হবে, নাহিদ ইসলাম বলছেন। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক মুক্ত আলোচনায় গতকাল বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে রাজনীতি করতে দিলে দেশ পিছিয়ে যাবে বলছেন ফারুক। 8 টাকায় কেনা ডিম বিক্রি হচ্ছে 15 টাকায়। ছেলের স্মৃতি আমাকে প্রতিদিন কাঁদায়, আবরারের মা বলছেন। আর্থিক দুরবস্থায় শহীদ রনির পরিবার, এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এবারে দৈনিক ইনকিলাব, সাফল্য খুঁজছেন ছাত্র জনতা, অন্তর্বর্তী সরকারের 2 মাস। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। 18.5 লাখ কোটি টাকার ঋণ রেখে পালিয়েছে হাসিনা। আর্থিক খাতে ফিরছে গতি, লুটপাটকারী শতাধিক মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ। পাচারকৃত অর্থ ফেরাতে 12 দেশে 71 চিঠি। দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় সহিংসতার ব্যাপারে সতর্ক থাকুন, জমিয়াতুল মোদারেসিন। ফ্যাসিবাদী আমলাদের চিহ্নিত বিচার হয়নি। ইনকিলাব প্রতিবেদনে তোলপাড়, আসিফ নজরুলের অপসারণ দাবি। পূর্ণ হলো অন্তর্বর্তী সরকারের 2 মাস, সুখবর নিত্যপণ্যের বাজারে। 15 অক্টোবর এসএসসির আলিম পরীক্ষার ফল প্রকাশ। শপথে বহাল দুর্নীতিবাজ 39 আওয়ামী লীগ বিচারপতি। 30 জনের পদত্যাগ দাবিতে স্মারকলিপি। 2 মাসেও অধরা পুলিশ কর্মকর্তারা, দুবাইয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 মাস যাবৎ তিনি সেখানে অবস্থান করছেন। সেখানে থেকেই তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ফিনল্যান্ডে আশ্রয়ের জন্য খুঁজছেন। গত মঙ্গলবার 6 আগস্ট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। এদিকে হাসিনার দুবাই অবস্থান নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এতে বলা হচ্ছে, শেখ হাসিনা গত রোববার স্থানীয় সময় সকালে ভারত থেকে দুবাই অবতরণ করেন। সেখান থেকে তিনি দুবাইয়ের বিলাসবহুল এলাকা জুমেরিয়া 2-তে আছেন। তবে এ তথ্যের কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। কেউ কেউ সেটাকে স্রেফ গুজব বলে অভিহিত করেছেন। এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিছুই জানে না। দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও কিছুই জানে না বলে জানিয়েছেন। একই সাথে বাংলাদেশের গোয়েন্দাদের কাছে বিষয় নিয়ে কোনো তথ্য নেই বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। ভারতীয় গণমাধ্যম হিন্দু জানিয়েছেন, শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন, তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই। যদিও হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী। উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। হিন্দুর প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইউরোপের মধ্যে হাসিনার পরবর্তী গন্তব্য হতে পারে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। সেখানে শেখ রেহানার ছেলে রেজওয়ান মুজিব সিদ্দিক ববি থাকেন। ফিনল্যান্ডে হাসিনা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন কিনা এমন প্রশ্ন করা হয় ফিনিশ প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্ট্যাবের দপ্তরে, তবে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরই যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়। তবে তার পাসপোর্টে আগে থেকেই মার্কিন ভিসা লাগানো ছিল, কিন্তু তিনি দেশ থেকে পালানোর পরই এটি বাতিল করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, তাই তার এ ভিসাটি আর বৈধ থাকছে না। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। যদি হাসিনা দেশটিতে যেতে পারতেন, তাহলে তিনি হয়তোবা সজীবের বাসায় উঠতেন। দ্য হিন্দুর প্রতিবেদনে আরো বলা হয়েছে, শেখ হাসিনা যদি বেশি দিন ভারতে থাকেন, তাহলে এটি দেশটির জন্য বিব্রতকর হবে, কারণ বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাইতে পারে। ঠিক এই কারণেই শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানিকে ভারত আশ্রয় দেয়নি। হামাসের আক্রমণের 1 বছর পূর্তি, ইসরায়েল ও ফিলিস্তিনের ক্ষতির প্রতিফলন। ইসরায়েলের 2 শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি, চিকিৎসায় 2 মার্কিন বিজ্ঞানীর নোবেল জয়। এই ছিল দৈনিক ইনকিলাবের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। সরকারি গাড়ির তালিকা হচ্ছে: সমুদ্রপথে হজে যাওয়ার সুযোগ মিলেছে, সৌদি হজ মন্ত্রী উপদেষ্টার বৈঠক। চতুর্মুখী সমস্যায় নগর জীবন, চট করে দেশে ঢোকার আশা বাদ দেন, হাসান আব্দুল্লাহ বলছেন। আবরার ফারহাদ হত্যার 5 বছর, প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস মুক্ত করতে হবে, আবরার ফাহাদের মা বলছেন। গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হবে অংশীজনের সঙ্গে পরামর্শের ভিত্তিতে, তথ্য উপদেষ্টা। শেরপুর ঝিনাইগাতীতে বন্যা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচারের পুনর্বাসন হলে বাংলাদেশ হবে জল্লাদের উল্লাসভূমি, রিজভী বলছেন। ছাত্রলীগ সভাপতির ভাই গ্রেপ্তার, পাবনায় প্রতিমা ভাঙচুর, এ বিষয়ে ছাত্রলীগ সভাপতির ভাই গ্রেপ্তার। একটি রক্তাক্ত বছর ও ফিলিস্তিনি স্বাধীনতার স্বপ্ন গ্রহণ, খুনি চক্রের সদস্য যুবলীগ ক্যাডার মিঠু গ্রেপ্তার। গুলিবিদ্ধ শাওনের অর্থাভাবে চিকিৎসা বন্ধ। দাম নিয়ন্ত্রণে চাল আমদানিতে শুল্ক কমানোর চিন্তা সরকারের। সাবেক মন্ত্রী সাবের হোসেনের উপর হামলা, পচা ডিম জুতা নিক্ষেপ। আবু সাইদকে সন্ত্রাসী বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট বরখাস্ত। তাপসী তাবস্সুম উর্মির বিরুদ্ধে বিভাগীয় মামলা হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের সকল অপরাধীকে গ্রেপ্তার করে বিচার করতে হবে, সদস্য সংগ্রহ অভিযানে পীর সাহেব চরমনাই বলছেন। দুর্গাপূজা শুরু কাল, 32,666 মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা। এই ছিল দৈনিক ইনকিলাবের শিরোনাম। এবারে দৈনিক সময়ের আলো। শতকোটির প্রকৌশলী, স্ত্রী ও শাশুড়ির অ্যাকাউন্টে 35 লাখ, 2 শ্যালকের অ্যাকাউন্টে 1,05,00,000, বড় ভাইয়ের ও নিজের অ্যাকাউন্টে 17 লাখ টাকার লেনদেন। কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী নাসরুল্লাহর সীমাহীন দুর্নীতির অভিযোগ। সমুদ্র পথে হজ যাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে যাচ্ছে, নিউ ইয়র্ক সফরে স্বরাষ্ট্র সচিব। প্রভাবশালী 500 মুসলিমের তালিকায় ইউনূস। ট্রাম্প কমলার সামনে অক্টোবর সারপ্রাইজ। ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ। আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ আবার নির্মাণ, আবরারের মৃত্যু বার্ষিকী। আলী রিয়াজকে প্রদান করে 9 সদস্যের সংবিধান সংস্কার কমিশন। 2 জেলায় বন্ধ 428 শিক্ষা প্রতিষ্ঠান। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্যা, তলিয়ে গেছে আমনের ক্ষেত, ভেসে গেছে পুকুর, বিশুদ্ধ পানি সহ খাবার সংকট। শেরপুরে মৃতের সংখ্যা বেড়ে 9 জন, ময়মনসিংহে আরো 50 গ্রাম প্লাবিত।
এস আলমের পরিবারের 13 সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা। চিকিৎসায় নোবেল প্রাইজ পেলেন মার্কিন দুই বিজ্ঞানী। এই ছিল সময়ের আলো সংবাদ শিরোনাম। প্রথম পাতার শেষের পাতার শিরোনাম করা হয়েছে রোগীতে ভর্তি ঢামেকের সিঁড়িও, ডেঙ্গু সামলাতে হিমশিম। স্বাস্থ্য উপদেষ্টা বলছেন আন্দোলনে নিহত 737 জন, আহত 23,000, চোখ গেছে 400 জনের। ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের, আবরার ফাহাদের স্মরণ সভায়। আসতে পারে সুন্দরবনে বাঘ বাড়ার সুখবর, তৃতীয় জরিপের ফল ঘোষণা আজ। 7,500 বাঘের ছবি নিয়ে চলে বিশ্লেষণ। 2018 সালের সর্বশেষ গণনার বাঘ ছিল 114টি। গণনার নামে অর্থ লুটপাট হচ্ছে, এটা বন্ধ করতে হবে। শাহপরীর দ্বীপে 21 কোটি টাকার অ্যাম্বারগ্রিস উদ্ধার। সবাই কেন বেশি হতে চান? পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টার প্রশ্ন, সবাই কেন বেশি হতে চান? দুর্নীতি কিছুটা কমলেও চাঁদাবাজি তেমন কমেনি। ম্যাজিস্ট্রেট তাপসী সাময়িক বরখাস্ত। আনিসুল তৌফিকার অবৈধ সম্পদের খোঁজে দুদক। তাপস ও হানিফের ব্যাংক হিসাব জব্দ। মুন্নির সাহার তলব। সামিটের আজিজ খান সহ 11 জনের ব্যাংক হিসাব জব্দ। সাবের হোসেন চৌধুরী 5 দিনের রিমান্ডে। গাজীপুরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত 3। এই ছিল দৈনিক সময়ের আলোর শিরোনাম। এবারে দৈনিক নয়া দিগন্ত। ময়মনসিংহে আরো 50 গ্রাম প্লাবিত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স গঠন। বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বার্ষিকীতে তেল আবিবে হামাসের রকেট হামলা। এস আলম পরিবারের 13 সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা। স্বৈরাচার পুনর্বাসন হলে বাংলাদেশ হবে জল্লাদের উল্লাসভূমি, রিজভী বলছেন। সমুদ্র পথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি আরবের সম্মতি। ভারত ছেড়ে আরব আমিরাতে শেখ হাসিনা। দুর্নীতি কিছুটা কমেছে, তবে চাঁদাবাজি কমেনি। একনেককে সবাই ডক্টর ওয়াহিদুদ্দিন। চিকিৎসায় নোবেল জিতলেন দুই মার্কিন বিজ্ঞানী। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে উদ্বিগ্ন বাংলাদেশ। দুর্গাপূজায় নাশকতার কোনো হুমকি নেই। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে বলছেন আইজিপি। দুর্গাপূজায় নাশকতার কোনো হুমকি নেই। এখানে যে সংবাদটা ছাপা হয়েছে ভারত ছেড়ে আরব আমিরাতে শেখ হাসিনা, এটাও বলছেন যে সত্যতা পাওয়া যায়নি, তবে অনেকেই বলছেন এটার সত্যতা পাওয়া যায়নি। এই ছিল নয়া দিগন্তের শিরোনাম। এবারে দৈনিক জনতা। দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট সাময়িক বরখাস্ত। নতুন করে প্লাবিত শতাধিক গ্রাম, শৃঙ্খলা নেই প্রশাসনে, তড়িঘড়ি করে বঞ্চিত ন্যায্যতা নিশ্চিত করতে গিয়ে আসছে ভুল সিদ্ধান্ত। বিশ্ব শিশু দিবস, শহীদ 105 শিশুর পরিবার পেল টাকা ও সম্মাননা। 500 শিক্ষক ভিসি হতে চান, কেউ পড়াতে চান না, শিক্ষা উপদেষ্টা বলছেন। মাইক্রো আরএনএ আবিষ্কারে চিকিৎসার নোবেল। মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় আকাশচুম্বী। অনুমোদনহীন রিক্রুটিং এজেন্সির অবৈধ ভিসা বাণিজ্য। 22 মাস সময়ে সীমিত সংখ্যক 101টি রিক্রুটিং এজেন্সির 4.5 লক্ষ কর্মীর মালয়েশিয়া গমন। ছাত্রদের রক্তে ভেজা সাফল্য ভাগবাটোয়ারার বিষয় নয়, জিএম কাদের বলছেন। সেপ্টেম্বরে সড়কে ঝরেছে 426 প্রাণ, 42%ই মোটরসাইকেলে। সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আকিস ফুডের শ্রমিকদের বিক্ষোভ।
ছায়া সংঘাত রূপ নিচ্ছে সর্বাত্মক যুদ্ধে, ইরান ইসরায়েল উত্তেজনা। পুলিশ বেস্টনী ভেঙে সাবের হোসেনকে মারধর, ঢাকা ৯ আসনের সাবেক সংসদকে নিয়ে দিনভরই সরগরম দেখা যায় আদালত পাড়ায়। এস আলম ও পরিবারের ১২ জনের দেশ থেকে নিষেধাজ্ঞা, ইতিমধ্যে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, পিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করে স্থগিত করা হয়েছে শেয়ার লেনদেনও। অতিরিক্ত তারল্য ৬ ব্যাংকে, ঘাটতিতে ঢুকছে ৩টি ব্যাংক, চতুর্থ প্রজন্মের ৯ ব্যাংক। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এবারে দৈনিক সময়। দৈনিক সময়ের শিরোনাম করা হয়েছে, সেনাবাহিনীকে এরশাদের ইনসেনটিভ মডেলে বসে রেখেছিলেন হাসিনা। একনেগে ১১ উন্নয়ন প্রকল্প অনুমোদন, মানুষ কষ্টে থাকলেও ফুলে ফেঁপে উঠছে সরকারি প্রতিষ্ঠান। সব পক্ষের সঙ্গে বসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে। বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস, সবাই বেশি হতে চান, কেউ ক্লাসে পড়াতে চান না, বলছেন শিক্ষা উপদেষ্টা। এইচএসসির ফল প্রকাশ হবে 15ই অক্টোবর, এই সংবাদ ছাপা হয়েছে। লেবাননে বাস্তুচ্যুত বাংলাদেশিদের দিন কাটছে আতঙ্কে। ডিএনডি বাঁধের ভেতরে জলাবদ্ধতা, পানিবন্দী লাখো মানুষ। জাতীয় পার্টির সংলাপে যাওয়া অনিশ্চিত। স্বৈরাচার হাসিনা ফিরলে দেশ হবে জল্লাদের উল্লাসভূমি, বলছেন রেজভী। দেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই, আইজিপি বলছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, ফারুক বলছেন। আকাশ সীমার নজরদারিতে প্রস্তুত, আধুনিক রাডার ব্যবস্থা, পরীক্ষামূলক কার্যক্রম শুরু, ডিসেম্বরে উদ্বোধন। বিদ্যালয়ের প্রধান ফটকে পুকুর। এই ছিল দৈনিক সময়ের শিরোনাম। এবারে দৈনিক আমাদের সময়। দৈনিক আমাদের সময়ের শিরোনাম করা হয়েছে, সংস্কার প্রস্তুতি জোর কদমে, দেলে সাজানো হচ্ছে আইন অঙ্গন, বহুমুখী উদ্যোগে মিলছে সাফল্য, কাঙ্ক্ষিত গতি ফেরাতে আরো সময় লাগবে, রদবদলের পর মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা, প্রত্যাশা মাফিক কার্যক্রম নেই, সব পক্ষ খুশি রেখে ধীরে এগুচ্ছে। বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস, চটপটির দোকানে 234 কোটি টাকা ব্যাংকের ঋণ। সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি। এইচএসসির ফল প্রকাশ 15ই অক্টোবর। দুর্বল ব্যাংকে আরো 1,500 কোটি টাকার বিশেষ ধার। লাভের গুড় ড্রিঙ্ক ওয়েলের গৌরী সেন ওয়াসা, সংলাপে সরকারের ডাক পাচ্ছে না জাপা। সমুদ্রপথে হজযাত্রার সম্মতি সৌদি সরকারের, ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবস্থা রাখা হয়নি থার্ড টার্মিনালে। হামিটের আজিজ খান সহ পরিবারের ব্যাংক হিসাব জব্দ। বাজার মনিটরিং এ জেলা পর্যায়ে বিশেষ টাস্ক ফোর্স, ওএসডির পর সাসপেন্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি। এই ছিল আমাদের সময়ের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চিকিৎসা শাস্ত্রে নোবেল প্রাইজ পেলেন 2 মার্কিন বিজ্ঞানী। উড়াল সড়কের জের টানছে রেল, 24 ঘন্টায় ডেঙ্গুতে 2 জনের মৃত্যু। এনজিও গুলো অবদানের স্বীকৃতি পায়নি। সংবাদ সম্মেলনে দেবপ্রিয় ভট্টাচার্য। নজিবুল সাবের আরেক মামলায় গ্রেপ্তার, আমিনুল রিমান্ডে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার হতেই হবে, বলছেন শারমিন এস মুর্শিদ। ময়মনসিংহে লক্ষাধিক মানুষ পানিবন্দী, ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার। মিরপুরে রাব্বি হত্যা মামলায় অংশীজনের পরামর্শে গণমাধ্যম সংস্কারে কমিশন হবে। ভাইয়ের অব্যাহতি চান ছাত্রদল নেতা, আহ, ছবিতে ছাত্রলীগ করে চাকরি। গাজীপুর, নারায়ণগঞ্জ ও ধামরাইয়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ডিএমএসডির কেনাকাটায় 170 কোটি টাকা নয় ছয়।
তিন মেয়েকে নিয়ে দিশেহারা মুকুলের স্ত্রী, মেরুদণ্ডে বুলেট আটকে আছে শাকিলের, আমলাতন্ত্র ও রাজনৈতিক জিম্মি দশায় দুদক। এই ছিল দৈনিক আমাদের সময়ের শিরোনাম। এম, দৈনিক আমাদের সময়ের শিরোনাম পাঠের মাধ্যমে আজকের শেষ হলো। সকলেই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।